আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের পলাতক এমপি মন্ত্রীরা অনেক টেনশনে আছে লন্ডনে। তাদের পাচারকৃত সম্পদ তারা আদৌ রক্ষা করতে পারবে কিনা এবং এগুলো তারা বিক্রয়ের জন্য অনেক চেষ্টা করছে। ইতিমধ্যে শোনা গেছে অনেক সম্পদ তাদের জব্দ হয়েছে। সাবেক মন্ত্রী সম রিয়াজুল করিম লন্ডনে আছেন। সাবেক সরকারের প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ লন্ডনে আছে। সাবেক প্রবাসী প্রতিমন্ত্রী সাইফুজ্জামান এখন লন্ডনে আছেন। তাপস, সাবেক মেয়র তাপস এখন লন্ডনে আছেন। সাবেক হুইপ স্বপন মাহমুদ সপরিবারে লন্ডনে আছেন। আনিসুজ্জামান সাবেক মেয়র সিলেটের এখন লন্ডনে অবস্থান করছেন। ডক্টর হাসান মাহমুদকে বলা হয় গোয়েবলস বাংলাদেশের। বেলজিয়ামের নাগরিকত্ব তার থাকলেও বর্তমানে সে কিন্তু লন্ডনে বেশিরভাগ সময় থাকছে, কারণ আওয়ামী লীগের দুর্নীতিবাজ বর্তমান মন্ত্রী এমপি এবং নেতাদের মিলন মেলা হচ্ছে লন্ডন। সাবেক মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী আব্দুর রহমান ও বর্তমানে লন্ডনে আছেন। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান থাকেন সেন্ট্রাল লন্ডনে। 170 বিলিয়ন পাউন্ড জব্দ হয়েছে এনসিএ দ্বারা বা ন্যাশনাল ক্রাইম এজেন্সি ব্রিটেনের। সালমানের পুত্রের 90 মিলিয়ন পাউন্ড জব্দ করেছে এনসিএ। ব্রিটিশ ন্যাশনাল ক্রাইম এজেন্সি দুদকের নথি আমলে নিয়ে ব্রিটিশ সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে এবং জব্দ করেছে সম্পদ। সরকার বাকিদের রেকর্ডও এনসিএর কাছে হস্তান্তরের জন্য তৈরি করছে। মনে হচ্ছে এই তালিকার নাম আরও দীর্ঘ হতে পারে। আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা এখন চরম ভয়ের মধ্যে দিন আতিপাত করছে লন্ডনে। 243 বিলিয়ন ডলার ফিরিয়ে আনার চেষ্টা করছে ইউনূস সরকার।